যারা বলেন প্রবাসে যারা আছে তারা কষ্টে আছে, আমি বলবো আমার কাছ থেকে দেখে অবশ্যই এতটুকু শুকরিয়া আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাই রেখেছেন তাতেই বলি আলহামদুলিল্লাহ। কী জন্য? দেখুন, আমি টেলারিং কাজ করি, হয়তো আপনারা অনেকে জানেন। আমার মালিক আজকে গেছে আসমান বাজারে। আমাদের ফ্রিজে খাবার শর্টকাট আছে অনেক কিছু। এটা পাতাকপি, বাঁধাকপি, আর এটা হচ্ছে মাছের পোটলা, এটা হচ্ছে মুরগি মাংস, এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে চা খাওয়ার দুধ। তেমন কিছু নেই, আলহামদুলিল্লাহ যা আছে যথেষ্ট। কিন্তু এগুলো এখন ফাঁক করবো না, এখন ফাঁকানোর টাইমও না। দুপুরবেলা আমি ভাত, এক পট ভাত চড়াই দিলাম একটা ইয়ার মধ্যে, ইলেকট্রিক চুলার উপর। আলহামদুলিল্লাহ ভাত হতে হতে আমি গেছিলাম এই ডিম আনতে। আজকে ডিমও দেবো না, শুধু সালাদ একটু রান্না করে, হালকা রান্না করে খেয়ে নেব। আর হচ্ছে ডাউল, দেখুন পাতলা ডাউল আছে, আর কালকের ভাত আছে, এগুলো ফ্রিজ থেকে নর্মাল রাখছিলাম, এখন বাইর করছি কী জন্য? ঠান্ডাটা নর্মাল হয়ে যায়। আমি এগুলোর সাথে এগুলো অ্যাড করে দেবো। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, আমি যদি আজকে সালাদ দিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ, কালকে তো আমি যে মোরগ পোলাও খাইছি, আরবের বাসার থেকে আমার জন্য মোরগ পোলাও পাঠাইছে আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে শুকরিয়া আদায় করবো, তা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, একজন মানুষ মনের দিক দিয়ে যদি খুশি থাকতে চাও, বা একজন মানুষ ধনী যদি হতে চাও, ধনী হওয়ার জন্য ভাই মনের ব্যাপার, টাকার ব্যাপার না, পয়সার ব্যাপার না। যেমন একজন মানুষ, আমি যদি আমার চেয়ে যারা সচ্ছল আছে তাদের দিকে যদি আমি তাকাই, তাহলে আমি জীবনে সুখী হতে পারতাম না। কী জন্য? ওর গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলোর দিকে তাকাবো আমি। যদি বলি যে না, ওনার চরিত্র খারাপ, কিংবা উনি দেখা যাচ্ছে অন্য সাইডে ওনার সব কিছু ভালো আছে, ওনার বউ চরিত্র খারাপ, ওনার সব কিছু ভালো আছে, উনি মদতি, তাহলে আলহামদুলিল্লাহ আমি ওসে সুখে আছি, ভালো আছি। কালকে একটা আলেমের কথা শুনলাম, আলেমের কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছিল। উনি বলছিল, একজন মানুষ সুখে থাকার জন্য সবচেয়ে তার মেন্টালিটি চিন্তা, প্রিপারেশন, তার মেন্টালিটি চেঞ্জ যদি করে, সে অবশ্যই কি সুখী ব্যক্তিদের মধ্যে একজন ধনী ব্যক্তি। ঠিক আমিও আলহামদুলিল্লাহ আজকের দিনে আমার খাবার একদম সিম্পল, আমি এগুলো শেয়ার করতেছি। আবার আপনারা হয়তো অনেক কিছু মনে করতে পারেন। আমার খাবার আজকে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সালাদ করব, এটা একটু হালকা সিদ্ধ করে দেবো, আর পাতলা ডাউল আছে সঙ্গে, আর ভাত। তাইলে আলহামদুলিল্লাহ আমার এই জন্য, আমি তো এটা খেতে পারতেছি, এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। অনেক মানুষ আছে, আর আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ জিনিস থাকার পরেও আমি সময় বাঁচানোর জন্য এই জিনিসগুলো খাচ্ছি না। এখন রাত্রিবেলা ফাঁকাবো, তারপর কালকে খাবো, ফাঁকালে একদিন খাই। এখন অনেক মানুষ আছে যে এগুলো পাচ্ছে না ভাই, শুধু শুকনো রুটি খবুজ খেয়ে সামান খেয়ে এখানে দিন কাটাচ্ছে। কিন্তু মনের দিক দিয়ে যদি সুখী ব্যক্তি বলেন, আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে সুখী ব্যক্তি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন, যে অবস্থায় রেখেছেন, যেভাবে রেখেছেন, তাতে আমি মন থেকে প্রাণ থেকে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাসমতি চালের ভাত। দেখুন আপনারা, আমি যদি মিথ্যা কথা বলি, চালগুলো কি বাসমতি চাউল। অনেকে আলহামদুলিল্লাহ বাসমতি চাউল পাইলে, সুগন্ধি চাউল পাইলে, এমনি আমাদের এখানে চিনিগোড়া চাউল, বাসমতি চাউল এগুলো যদি পাই, এমনিতে ভাত খাওয়া হয়ে যায় লবণ দিয়ে। আরে ভাই, ফ্যাটে খিদে থাকলে অবশ্যই খাওয়া যায়, আর খিদে না থাকলেই জীবনে আপনার রুচিতে বাঁচবে, টানবে না। ইঞ্জিন ভালো হতে হবে, আর মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মেন প্রিপারেশন হচ্ছে মেন্টালিটি। আর মেন্টালিটি যদি চেঞ্জ না করি, তাহলে আমি চুলো স্যারাদার আছে, আমি 200-র মধ্যে করে দেবো, 200। আলহামদুলিল্লাহ সবগুলো পেঁয়াজের সালাদ বললেই ভুল হবে না, কারণ আমার কাছে আজকের তরকারি হচ্ছে এটাই। এটা হচ্ছে আমার মেন তরকারি, আর টমেটোগুলো অ্যাড করে নিলাম। এটা হচ্ছে আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা অনেকে ভালো খেয়েও সন্তুষ্ট প্রকাশ করো না, শুকরিয়া আদায় করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কত বড় অকৃতজ্ঞ।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বেশিরভাগ গোলাম রবের বড় অকৃতজ্ঞ। আমরা প্রায় মানুষ রবের বড় অকৃতজ্ঞ। হাতে গোনা মুষ্টিম কিছু মানুষ হচ্ছে শুকরিয়া আদায় করে। আমরা ভাই শুকরিয়া আদায় করি না, এই জন্য আমাদের রিজিক এভাবে উঠে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আমি খাওয়ার সময় দেখাবো। ওকে, ইনশাআল্লাহ দেখতে থাকেন কীভাবে একজন প্রবাসীর জীবন শর্টকাট কাটানো যায়, কাটাতে পারে। আমি কেলেও চলে যাবে সময়, না কেলেও চলে যাবে সময়, কিন্তু আমার মেন্টালিটি, আমার কাজ, আমার প্রিপারেশান সব কিছু, আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। দেখুন আলহামদুলিল্লাহ আমার ভাত রেডি, সালাদ রেডি। একটু 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 তেলের পরে দেবো, আর ডালগুলো একটু গরম করবো একটা ফেরাদানির মধ্যে। কিন্তু আলহামদুলিল্লাহ কী বলতাম, এগুলো এমনি খাচ্ছি, এত স্বাদ লাগছে, মাশাআল্লাহ সাধারণ। আর যাদের মুখে রুচি নেই তাদের আমিত দিলে পাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ দেখুন আমি ভাত নামাই নিয়েছি। আলহামদুলিল্লাহ ভাত মারজারা শেষ, মারজা যাতে দিচ্ছি। এখন আমি ফেরাদানিটা নেবো, এটা ধোয়া আছে আগের থেকেই। এখন আমি দিলাম আলহামদুলিল্লাহ, ডাউলগুলো গরম করে নেব। আমি ওই ইয়েটাই দিলাম, ডাউলগুলো একটু গরম করে নেব। কী জন্য, ডাউলগুলো যদি গরম না করি তাহলে আমার খাইতে তৃপ্তি লাগবে না, তৃপ্তি আসবে না। এটাও মনে করেন 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। চুলোটা বাড়িয়ে দিলাম সাইরা দাঁড়ায়। আর ফেরাদানির মধ্যে আমি আগের থেকে তেল দিয়ে দিচ্ছি, এটা অনেক গরম হয়েছে মোটামুটি, বাস আনতে হবে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি এখান থেকে কাঁচা একটু রেখে দেবো। কাঁচা স্বাদ আর ওটার স্বাদ ভিন্ন তো হবেই, কারণ এটা রান্না করা হয়ে যাবে আর এটা রান্না ছাড়া সালাদ সিস্টেম ব্যবহার করবো। আলহামদুলিল্লাহ আমার ডালও রান্না মানে গরম করা হয়ে গেছে। আর এখন দেখুন তেল আমি দিয়েছি পাহাড়ের পর, তোলার পর একটু ফুটতে পানি দিলে মনে হয়। এখন আমি এখানে দিয়ে দেবো আমার এই টমেটো সালাদগুলো রান্না করবো আজকে। টমেটো সালাদ আর গরম ভাত, সেই স্বাদ, সাথে পাতলা ডাল, ফলে তো কথাই নেই। আমি আসলে ইলেকট্রিক চুলার উপরে রান্নার আইডিয়া নেই। দেখুন এটা হলো ইলেকট্রিক চুলা, আমি আর কখনো রান্না করি না এটার উপরে। এইখানে এসেই আমি অন্য দোকানে চাকরি করছিলাম, ওইখানে গ্যাসের পরে কিংবা হোটেলে খাইছিলাম। এখন নিজের তৃপ্তি মতো, কম খেলেও আলহামদুলিল্লাহ তৃপ্তি মতো খাচ্ছি। দিয়ে দিলাম। এখন কি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করব, এটা তো আমার মাথায় আসতেছে না। একটু হালকা দিলে দেওয়া হবে, দিতে হবে না, টমেটোটা এমনিতে পানি ছাড়বে। যাক, এটা হচ্ছে আমার শর্টকাট রেসিপি। মনে করেন আজকে চাইনিজ বাজি আছে, চাইনিজ বাজি আর শখ করে খাওয়া হচ্ছে না। আলহামদুলিল্লাহ অভাবের কারণে খাওয়া হচ্ছে, সময়ের কারণে, অভাবের কারণে না, ফ্রিজে পর্যাপ্ত জিনিস থাকার পরেও খাওয়া হচ্ছে না। কি জন্য? আলহামদুলিল্লাহ সময়ের অভাবে। সময় আমাদেরকে এইভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, অনেকে অনেক কিছু মনে করতে পারেন, বাট আমার কিছু করার নাই। যার চাইতে মন চাবে চাইবেন, আর যার চাইতে মন চাবে না সে দেখার কোনো দরকার নাই। কারণ কি জন্য, মেয়েরা একটু ডাক দেখাইয়ে, একটু ফাঁক দেখাইয়ে, একটু ভিডিও করলে, একটু শরীর দেখাই ভিডিও করলে এটা বাইরে লয়ে যায়, এটা দেখা যায়। আর আমার দেখুন আপনারা, ভাত আর ডাউল রেডি। সালাদ একটু হালকা একটু রাখছি, স্লাইড এটা হচ্ছে রাখছি শুধুমাত্র একটু টেস্ট করার জন্য আলাদা করে। আর একটু ঘুরে দিলাম হালকা, চুলো কিন্তু স্যারেদারের মধ্যে আছে দেখুন, এখনই হয়ে যাবে। আর একটু নেড়ে ফেলে দিই, একটু হালকা পানি দিতে হবে, পানি না দিলে তো স্লাইড সিদ্ধ হবে না। হালকা একটু পানি দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে আমি এটারে 2 মিনিট মতো রাখবো। দেখুন শব্দটা পাল্টে গেছে, মানে টমেটো সিদ্ধ হওয়ার জন্য। এটা মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে কাঁদি মতন, যখন শুকিয়ে যাবে তখন একদম বুনা বুনা মনে হবে যে চস খাচ্ছি আমি, টমেটোর চস। দেখুন পানিগুলো কীভাবে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখুন একদম শুকিয়ে গেছে এই চাল। দেখুন এরকম যখন হয়ে যাবে, আর একটু হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। আমার দুধের প্রয়োজন নেই, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু খাবার।
লজ্জার কথা কি বলতাম, ডিমের জন্য বাকালা কিংবা গ্লোসারি, এখানে আমরা মুদিখানার দোকান বলি আমাদের দেশে, এখানে বাকালা বলে আরবিতে, আর অনেকে বলে গ্লোসারি। গেছিলাম, আমার কাছে বাকি টাকা নেই, ওনার কাছেও নেই, উনি চলে যাবে, এই জন্য বললো বাকি দেওয়া যাবে না। পরে ওরা হচ্ছে ওই মারোয়ারি লোক, তো বলছে আমি চলে যাবো, এখন বাকি দেওয়া হবে না, ম্যানেজার আসবে আরেকজন। ঠিক আছে, ওই আসার বাদ মে জায়গা, মানে নামাজের পরে, আসর নামাজের পরে আমি দিয়ে দেবো, কিন্তু এই সময় নাই, এই জন্য আমার এই খাবার শর্টকাট আয়োজন আর কি। আলহামদুলিল্লাহ, এগুলো শেয়ার করার কারণ হচ্ছে একটা, পরিস্থিতি যেভাবে আসুক না কেন সামাল আপনাকেই দিতে হবে। সেটা কাইন দিয়ে বুক বাসাই দেন, বসে থেকে দেন, বা না খাইয়ে বিসর্জন দিয়ে দেন, কিংবা আপনি শর্টকাট কিছু হালকা পাতলা খেয়ে নিতে পারেন, এরকম করে। এই জন্য এইটুকু শেয়ার করা। এদিকে আগুনের আশ একটু বেশ লাগতেছে, ওইদিকে সব লাগতেছে। আসলে এগুলো আমার উদ্দেশ্য দেখানোর জন্য এটা না, একজন মানুষ আসলে কষ্ট করে, কতটুকু কষ্ট করে, বলে যে আমরা বিদেশে যে কষ্ট করি, এই কষ্ট করি, হ্যাঁ, কিছু মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে, কেউ দেশের থেকে অনেক ভালো। কী জন্য? টাকার দিক দিয়ে বলেন, সময়ের দিক দিয়ে বলেন, যদি আপনি যদি একজন কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করে দেশের মধ্যে, দুপুরে লাস্ট টাইম দিয়ে 1 ঘন্টা, আর এখানে 3 ঘন্টা, টানা 3 ঘন্টা, আপনি কত রেস্ট নেবেন ভাই? আর এখানে আমাদের যদি টেলারিং কাজ করি, তাও আমাদের কি 2 ঘন্টা রেস্ট, দুপুরের লাঞ্চ টাইম 2 ঘন্টা, অর্থাৎ লাঞ্চ টাইম অনেকে আবার বলতে ভুল বুঝেন না, দুপুরের ভাত খাওয়ার টাইম 1 ঘন্টা না, 2 ঘন্টা, কোনো কোনো জায়গার মধ্যে 2.5 ঘন্টা। আমার গার্বেজ সিস্টেমগুলো আলাদা। আলহামদুলিল্লাহ, আমার জিনিস আপনাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যেমন বাবা তেমন কাজ। এই চুলো কিন্তু আরও 20 মিনিট পর্যন্ত কি থাকবে, তাও কাজ থাকবে। দেখুন আমার সালাদ, ডাউল, ভাত, গরম ভাত থাকলে সাথে আর কি। এবার হাতটা ধুয়ে নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এবার যাই খাইয়ে বসটা, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালা বরকতিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি। মালিক তুমি বরকত দিয়েছো, নিশ্চয় রহমত করেছো, বিদায় আমি এগুলো করতে পারছি। আসলে আমার কোনো তৈরি করার মতন কোনো ক্যাপাবিলিটি ছিল না, আল্লাহ আপনি যোগ্য দিয়েছেন বিদায় আমি করতে পারছি। হালকা ডাউল নিয়ে নিলাম, টমেটোর তরকারি বলতে পারি, সালাদও বলতে পারি, এটা নিয়ে নিলাম। তাহলে এবার আমি আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারি, বিসমিল্লাহির রহমানির রহিম। এত গরম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আউয়াল ওয়া আখির। আমি যদিও বিসমিল্লাহ একবার বলছিলাম, আল্লাহর নামে শুরু করছিলাম, আবার যদি কেউ ভুলে যাই অবশ্যই বলবেন। আউয়াল মানে প্রথম, আখের মানে শেষ। আল্লাহ তোমার নামে প্রথমও তোমার নামে শুরু করছি, যদি ভুলে গেছি শয়তানের ওয়াসওয়াসা পেয়ে, লাস্টেও আমি কি তোমার নামে শেষ করলাম। আল্লাহ হাফেজ।